বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। করোনার এই দুর্যোগময় অবস্থাতে সর্বদা নিজেকে সুরক্ষা রাখবে, পরিবারকে সুরক্ষা রাখবে, এটাই কামনা। তো আজকে অনলাইন ক্লাসে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের একটা সৃজনশীল এখানে উপস্থাপন করেছি। পরিমাপ এটা আমাদের হচ্ছে মুনাফা আসল সম্পর্কিত। দেখো, কামাল সাহেবের বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে 10% সরল মুনাফায় 8 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলেন। তিনি মুনাফাসহ মোট 60টি সমান মাসিক কিস্তিতে মোট টাকা 60টি সমান মাসিক কিস্তিতে পরিশোধ করার সিদ্ধান্ত নিলেন। তার মানে সে তার বাড়ি তৈরির জন্য 8 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিছে এবং সে সিদ্ধান্ত নিছে যে 60টি সমান কিস্তিতে সে মুনাফা এবং আসলে সমস্ত টাকা সে পরিশোধ করবে, এমনটা সিদ্ধান্ত নিলেন। ক নাম্বার হচ্ছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। এটা তোমরা এর আগে বহুবার করছো। সরল মুনাফা এটাকে আমরা বলি আই ইকুয়াল টু PNR। তো এখন এই যে লিখলাম আমি আই ইকুয়াল টু PNR, আমাকে যদি বলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখো, এই পর্যন্ত লিখেই কিন্তু শেষ করা যাবে না। কারণ হচ্ছে কি, এখানে আমি কতগুলো চলক ব্যবহার করেছি, PNR, এগুলো কি, এখানে এই আই এখানে তোমাকে এখানে লিখে দিতে হবে। এখানে আই সমান কি, মুনাফা। আইটাকে আমরা কি মিন করতেছি, এটা হচ্ছে মুনাফা। পিটা কি, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর আরটা হচ্ছে মুনাফার হার। তাহলে এই হচ্ছে আমাদের সরল মুনাফা আই ইকুয়াল টু PNR, যেখানে আইটা হচ্ছে মুনাফা, পিটা হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর আর হচ্ছে মুনাফার হার। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কি আসবে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে খেয়াল করো, চক্রবৃদ্ধি মূলধন এটাকে আমরা বলি সি। তার মানে এইখানে মুনাফাটাও থাকবে, লাভ কত হয়েছে সেটাও থাকবে, আবার মূলধনও থাকবে, যেটাকে আমরা বলি এখানে বলি মুনাফা আসল। এই সরল মুনাফার ক্ষেত্রে বলি মুনাফা আসল, আর এটাকে বলি আমরা চক্রবৃদ্ধি মূলধন। তার মানে হচ্ছে মুনাফা আসল, চক্রবৃদ্ধি মুনাফা আসল। সি ইকুয়াল টু P1 প্লাস R টু দি পাওয়ার N। তাহলে দেখো এখানে কিন্তু এই পি কি, এই পি হচ্ছে আমাদের আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এনটা হচ্ছে সময়, আর সিটা কি, সিটাকে বলছি আমরা চক্রবৃদ্ধি মূলধন। তার মানে এখানে চক্রবৃদ্ধি মুনাফাও আছে এবং আমার আসলটাও আছে, চক্রবৃদ্ধি মূলধন। এই ছিল আমাদের দুইটা সূত্র। এবার আসো, এই প্রশ্নটাই আমাদের ক নাম্বার প্রশ্নটা যে উদ্দীপক রিলেটেড হতে হবে এমন কিন্তু না। দেখো এই যে প্রশ্নটা, এটা এখানে এই সূত্রগুলো লাগবে, সেই রিলেটেড আছে, কিন্তু প্রশ্নটা এরকমও হতে পারতো, যেমন প্রতি হালি 20 টাকা দরে ক্রয় করে 75 টাকায় 12টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। তাহলে প্রতি হালি ক্রয় করছি আমি 20 টাকায়, আর 75টা বিক্রি করছি, 75 টাকায় বিক্রি করছি 12টি। তো এখন এখানে আমার দেখো, আমরা জানি কি, এক হালি, এটা কয় নাম্বারই চলতেছে, অথবা এক হালি সমান কয়টি, 4টি। তার উল্টা লিখি আমরা, 4টি সমান হচ্ছে এক হালি। তাহলে একটি সমান কত, অতএব 12টি সমান
সমান সমান হচ্ছে 3 হালি। 75 টাকায় বিক্রি করছে 3 হালি, তাহলে অতএব প্রতি হালির বিক্রয় মূল্য 75/3 সমান 25 টাকা। আমরা পেয়েছিলাম, দেওয়া আছে প্রতি হালির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। অতএব এই 20 টাকায় লাভ হয় 25 - 20। আমাদের লাভ ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপর ভিত্তি করে। ক্রয় বিক্রয় আমরা ক্রয় করছিলাম 20 টাকা দিয়ে, বিক্রয় করছি 25 টাকা, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 5 টাকা। তো 20 টাকায় লাভ হয়েছে 5 টাকা, অতএব 1 টাকায় লাভ হয় 5/20 টাকা। অতএব 100 টাকায় লাভ হয় 5 × 100/20 সমান 25%। তার মানে আমাদের বলছিল শতকরা কত লাভ হবে? শতকরা 25 টাকা লাভ হবে। এবার আসো দ্বিতীয়টি বলছে যে মাসিক কিস্তির পরিমাণ কত। লোকটা কি করছে? 8 লক্ষ টাকা ঋণ গ্রহণ করছে 10% সরল মুনাফায়, এবং সে সব ঋণ মুনাফা আসল পরিশোধ করবে 60 মাসে। তাহলে এই 60 মাস কত বছর? আমরা যদি সেটা হিসাব করি, খ নাম্বার, সমুদয় ঋণ সম্পূর্ণ ঋণ মুনাফা সহ 60 মাসে পরিশোধ করলে মোট সময় লাগে 60/12। 1 বছর সমান 12 মাস সমান হচ্ছে 5 বছর। 5 বছর সময় লাগে। তার মানে সে যদি এই মাসিক কিস্তিতে পরিশোধ করে তাহলে 60টি সমান কিস্তি, তার মানে 5 বছরে তার ঋণটা পরিশোধ করতে হবে। এই ক্ষেত্রে আসল পি সমান কত? পি সমান হচ্ছে 8 লক্ষ এত টাকা। মুনাফার হার আর ইকুয়াল টু 10%, সময় n ইকুয়াল টু 5 বছর, মুনাফা i ইকুয়াল টু হোয়াট? আমরা জানি i ইকুয়াল টু কি? PNR। P হচ্ছে 8 লক্ষ টাকা ইন্টু n হচ্ছে 5 বছর, আর হচ্ছে 10% মানে নিচে 100, 0 0 0 0 কাটা 40 4 লক্ষ টাকা। তাহলে আমাদের মুনাফাটা আসছে কত? 4 লক্ষ টাকা। তাহলে মুনাফা আসল কত? মোট তো তাকে পরিশোধ করতে হবে মুনাফা আসল, অতএব মুনাফা আসল এই ইকুয়াল টু কত হবে?
যোগ 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা পরিশোধ করবে সে কয় কিস্তিতে? 60 কিস্তিতে। অতএব প্রতি কিস্তিতে টাকার পরিমাণ, অতএব প্রতি কিস্তিতে টাকার পরিমাণ কত হবে? ভাগ 60। দেখো এই শূন্য কাটা, 6 দিয়ে যদি কাটি 2, 20,000 টাকা। তার মানে তার প্রতি কিস্তিতে টাকার পরিমাণ হবে, মাসিক কিস্তির পরিমাণ কত? মাসিক কিস্তির পরিমাণ হচ্ছে 20,000 টাকা। তো এটা হয়ে গেল আমাদের। এবার আসো, উদ্দীপকের আলোকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমরা কিন্তু সরল মুনাফাটা পেয়ে গেছিলাম, সরল মুনাফা ছিল 4 লক্ষ টাকা। এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করব। সরল মুনাফার পরিমাণ ছিল উদ্দীপকের আলোকে সরল মুনাফা I = এত টাকা, 4 লক্ষ টাকা। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন C = P1 + R⁴ এই যে চলকগুলো লিখছি এখানে দেখো, এখানে পিটা কি? P = এত টাকা, R = 10% = 10/100, 0.1, N = 5 বছর। তাহলে কি আসতেছে? 1 + 0.1 5, 1.1 × 5, 1288408 এত টাকা। এটা কি পেয়ে গেলাম? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমাদের অতএব চক্রবৃদ্ধি মুনাফা I' = কি আসবে? -8 লক্ষ সমান এত টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, আর এখানে আমাদের সরল মুনাফা ছিল I। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কত আসবে? -4 লক্ষ সমান 88408 মানে 88,400। তো আমাদের বলছে যে এই জিনিসটাই যে সে যদি মানে মুনাফার হারটা যদি সরল মুনাফায় যদি হয় তাহলে কিন্তু তাকে শোধ করতে হবে 4 লক্ষ টাকা, আর যদি এটা চক্রবৃদ্ধি মুনাফায় আসে তাহলে তাকে বেশি পরিশোধ করতে হবে 88,408 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এখানেই শেষ করব। আশা করি তোমরা পড়াশোনার মধ্যেই থাকবে এবং গণিতের তোমাদের একটা সৃজনশীল চলে আসছে অলরেডি। সেই সৃজনশীলটাও তোমাদের একটা প্যাটার্ন সম্পর্কিত আছে, একটা
এই মুনাফা সম্পর্কিত আছে। তো আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।